আমার হাতে যে এত সুন্দর কাঠগোলাপগুলা দেখতেছেন, এই কাঠগোলাপগুলা শুধু আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য, যারা আমার ছোট্ট ফেসবুক পেজটাতে আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসা দেয়, আমার প্রত্যেকটা ভিডিওতে আমার পাশে থাকে, শুধু তাদের জন্য এই কাঠগোলাপগুলা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন যাবৎ আমার এই ছোট্ট পেজটাতে, ফেসবুক পেজটাতে ব্লগ ভিডিও দেওয়া হয় না। আসলে আজকে 3-4 দিন যাবৎ আমার কাজ নেই, মানে কাজ শেষ, অবসর আছি 3-4 দিন। তো কথায় আছে যে হঠাৎ থেকে কাজ থেকে অবসর হলে আলসামিতে ধরে যায়, আসলে আমার ক্ষেত্রেও তাই। তো কাজ নাই, অথচ আমি ঠিকঠাক মতো ইচ্ছা করলে কিন্তু পেজটাতে আমি ব্লগ দিতে পারতাম, কিন্তু আলসামির কারণে দেই না। তো আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ আপনাদের মাঝে প্রেজেন্ট করি। তো আশা করি আপনার আমার এই আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো ব্লগটা দেখতে থাকুন আর উপভোগ করুন। আমি এখন আছি বর্তমানে আমার সেই টেম্পোরারি কাজের জায়গাটাতেই। এই যে আমার পিছনে হচ্ছে রেস্টুরেন্টটা, যেখানে আমি গত 20 দিন যাবৎ কাজ করছি। তো আজকে 3-4 দিন যাবৎ আমার কাজ নাই, কিন্তু তারপর আমি এখানেই আছি, কারণ এই জায়গাটাতে আমার সত্যি অনেক ভালো লাগে। তো আমার অনেক ইচ্ছা এখানে ঈদ করার। আপনাদেরকে তো বললাম আমি যে এখানে শাহ আলম অনেক বড় একটা নামকরা মসজিদ আছে, যে মসজিদটা মালয়েশিয়ার অনেক নামকরা মসজিদ। তো এইখানে নামাজ পড়ার অনেক ইচ্ছা। আসলে আব্বুর কাছে ঈদ করার ইচ্ছা ছিল, কিন্তু আব্বুর কল দেওয়ার পরে জানতে পারলাম যে আব্বুর ঈদের দিনেও ডিউটি আছে, যার কারণে আমার ফুফাতো ভাই, আমার চাচাদের সাথে আমি এখানে ঈদ করব। তো ঈদের দিনে আশা করি সুন্দর একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসবো, ঈদের দিনের আনন্দটা শেয়ার করব। আসলে প্রবাসীদের ঈদের আনন্দ বলতে শুধু নামাজ পড়াটাই, আর কিছু না। আসলে পরিবার পরিজনদের সাথে ঈদ করার মজাই আলাদা। তো এটা আর না বলি, দুঃখটা প্রকাশ না করি। তো মূল কথা হচ্ছে এইখানে ভালো লাগার একটাই কারণ, এই রেস্টুরেন্টটা পাহাড়ের উপরে হওয়াতে এইখান থেকে অনেক সুন্দর লাগে শহরটা দেখতে। আর বাতাসের কথা তো বাদই দিলাম, মনে হয় যে আসলে গ্রামে আছি, দেশে আছি, এরকম একটা ফিল হয় বাতাসটা যখন আসে আর কি। তো এতক্ষণ তো অনেক বকবকি শুনলেন, আমার মনে হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছেন। এবার চলেন আপনাদেরকে নিয়ে সবার প্রিয় ফুল কিছু কাঠগোলাপ কুড়ানো যাক, চলেন। কথায় আছে কেউ পায় না, আবার কেউ পেয়েও মূল্য দিতে জানে না। আসলে এই কথাটা বলার একটাই কারণ, এই যে আমার হাতে কাঠগোলাপটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা মোটামুটি সবার প্রিয়, সবার পছন্দের একটা ফুল, ঠিক আছে। কিন্তু এই কাঠগোলাপটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, অথচ দেখেন এইখানে মানে জঙ্গলের মধ্যে হয়ে রয়েছে, এই ফুল গাছটা জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে, কেউ মূল্য দেয় না বা কেউ যত্ন নেয় না। এই যে আমার পিছনে সবগুলা গাছ হচ্ছে কাঠগোলাপের গাছ, হয়ে রয়েছে কই দেখছেন, জঙ্গলের মধ্যে হয়ে রয়েছে। তো এই কথাটা বলার একটাই কারণ যে আমরা অনেকে চাই যে আমাদের বাড়ির আশেপাশে এই কাঠগোলাপ গাছ যদি থাকতো কতই না ভালো হতো, অথচ এখানে জঙ্গলের মধ্যে হয়ে রয়েছে, এই আর কি বিষয়টা। তো গাইস, ব্লগের মধ্যে আপনাদেরকে আরো একটা বিষয় আমি শেয়ার করি, আর এই বিষয়টা আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছিলাম। ওই বিষয়টা হচ্ছে যে আমার পিছনে দেখতেছেন সিরিয়ালে অনেকগুলো ডাব গাছ, কিন্তু এই যে আমার সামনে অনেকগুলো আছে, এই যে ডাব গাছগুলো দেখতেছেন, এই ডাব গাছগুলো আকারে কিন্তু অনেক ছোট ছোট আর চিকন, ঠিক আছে। অথচ এই ডাব গাছগুলোর মধ্যে ভরপুর ডাব ধরে রয়েছে, ডাব ধরে আছে অনেকগুলা, ঠিক আছে। কিন্তু এগুলা খাওয়ার মতো মানুষ নাই। যদি আমি চিন্তা করি, যদি এগুলা বাংলাদেশ হইতো, এইগুলা গাছটা টিকে থাকতো, কিন্তু ডাব থাকতো না। তো এই বিষয়টা শেয়ার করার একটাই কারণ যে ঈদের দিনে এই ডাব পাড়া নিয়ে, ডাব খাওয়া নিয়ে সুন্দর একটা ব্লগ আসবে আমার ছোট্ট ফেসবুক পেজটাতে। তো অবশ্যই ওই ব্লগটা কেউ মিস করবেন না, ওই ব্লগটা খুব এনজয় করতে পারবেন। তো দেখেন, আপনাদেরকে দেখাই ডাব গাছগুলো, কতগুলা ডাব গাছ আর কি পরিমাণে ডাব ধরে আছে।
দেখছেন সিরিয়ালে কিন্তু সব ডাব গাছ, ঠিক আছে। তো ঈদের দিনের প্ল্যানটা অবশ্যই আমি পূরণ করার চেষ্টা কি ইনশাল্লাহ করবো যদি শরীরটা সুস্থ থাকে। তো ঈদের দিনের ব্লগটা খুব এনজয় হবে আপনাদের সাথে। তো নামাজ নিয়ে একটা ব্লগ হবে আর ডাব পাড়া নিয়ে আরেকটা ব্লগ হবে, 2টা ব্লগ আসবে ঈদের মধ্যে। তো আমার হাতে যে এত সুন্দর কাঠগোলাপগুলা দেখতেছেন, এই কাঠগোলাপগুলা শুধু আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য, যারা আমার ছোট্ট ফেসবুক পেজটাতে আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসা দেয়, আমার প্রত্যেকটা ভিডিওতে আমার পাশে থাকে, শুধু তাদের জন্য এই কাঠগোলাপগুলা, আমার এই কাঠগোলাপগুলা গ্রহণ করেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।